এ পর্যন্ত আপনি কয়টা প্রেমে পড়ছেন? কখনো কি এরকম হয়েছিল, ধরুন আপনি কাজ করতে করতে কারো প্রেমে পড়েছেন বা কারো কাজ দেখে প্রেমে পড়েছেন, এরকম কোন? এতদিন ধরে অভিনয় জগতে কাজ করছেন, নাটক, সিনেমা, ওয়েব সিরিজ, তো এই কাজগুলো করার মধ্যে কোন কাজটা আপনার সব থেকে বেশি ভালো লেগেছে? প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সকলকে বাংলা এফএম এর পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি নুরি আক্তার জাহান মুন। আজকের অনুষ্ঠানে আমাদের সাথে যুক্ত আছেন জনপ্রিয় অভিনেত্রী, যিনি দীর্ঘ ৮ বছর থেকে অভিনয়ের সাথে যুক্ত আছেন। তিনি শুধু অভিনেত্রী নন, তিনি অনেক ভালো মনের মানুষ। তিনি হলেন ইশরাত জাহান আপু। আশা করি তার গল্প শুনে আপনাদেরও ভালো লাগবে। চলুন আমরা তার গল্প শুনি। হ্যালো ইশরাত জাহান আপু, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন আপনি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। এতদিন ধরে অভিনয় জগতে কাজ করছেন, নাটক, সিনেমা, ওয়েব সিরিজ, তো এই কাজগুলো করার মধ্যে কোন কাজটা আপনার সব থেকে বেশি ভালো লেগেছে? আসলে আমরা যারা অভিনয় শিখি বা আমার কাছে প্রত্যেকটা কাজই হচ্ছে ভালো, কারণ প্রত্যেকটা কাজই আমার কাছে আমার সন্তানের মতো। আর আমরা যখন যে চরিত্রে অভিনয় করি সেখানে আমরা আমাদের পুরোটা দেওয়ার চেষ্টা করি। তো যেহেতু আমি একজন অভিনয় শিল্পী এবং বিভিন্ন চরিত্রে অভিনয় করি এবং বিভিন্ন চরিত্রে অভিনয় করতে আমার ভালো লাগে, কারণ আমি পার্সোনালি যেমনই হই না কেন, আমি যখন বিভিন্ন চরিত্রে নিজেকে দান করাই তখন আসলে ওগুলো আমার খুব ভালো লাগে। আচ্ছা আপু, অভিনয় জগতে আপনার যাত্রা কিভাবে শুরু হয়েছে, এটা যদি একটু বলতেন। আসলে আপু হচ্ছে আমি সেভাবে প্রস্তুতি নিয়ে হচ্ছে মিডিয়াতে যাত্রা শুরু করি। প্রথমত আমি হচ্ছে থিয়েটারে যুক্ত ছিলাম, ছোট থেকে আমি থিয়েটারে ছিলাম। তো ঠিক আছে, তো হঠাৎ দেখা যায় একটু বল আসতো যে আসলে একটা সেগমেন্ট আছে, করো একটা বিষয় আছে, কর এইভাবে করে হচ্ছে কাজ করতে করতে তো আমি হচ্ছে যে দেখা যায় যে এখানেই হচ্ছে কাজ করতে ভালো লাগছে বা সবাই বলছে যে ভালো করছো, ভালো অভিনয় করো, ঠিক আছে এটাকে রেগুলার কর। তো সেভাবে করে হচ্ছে আমার এখন বর্তমানে আমার পেশা হচ্ছে অভিনয় করা। তো আমি হচ্ছে যে সবার জন্য অনেক প্রস্তুতি নিয়ে আসে, ফরেস্টেশন করে বিভিন্ন হাউজের মাধ্যমে, হ্যাঁ, ৫টা ৬টা নাটক নিয়ে আমার আমার দল থেকে এভাবে করে আসা হয়েছে। তবে হ্যাঁ, এখন আমি দীর্ঘ ওই সময় আমি রেডি ছিলাম না বা আমার প্রস্তুতিটা তেমন ছিল না। তো এখন যেহেতু আমি হচ্ছে রেডি হয়েছি এবং আমি এখন চাচ্ছি যে আমি আবার গল্প ভিত্তিক বিভিন্ন চরিত্রে আমি মেন কাস্টিং এ কাজ করতে, তার জন্যই আমি এখন চেষ্টা করে যাচ্ছি যে সামনে ভালো ভালো অফার আসে, অবশ্যই আমি করবো। আপনারা আমার জন্য দোয়া করবেন যে আমি অবশ্যই আমার দর্শকের পছন্দ মতো চরিত্রে অভিনয় করে দেখে তাক লাগিয়ে দিতে। আচ্ছা আপু, কখনো কি এমন কোনো সাহসী চরিত্রে কাজ করার জন্য আপনি অফার পেয়েছিলেন? হ্যাঁ, মাঝে মাঝে তো অনেকে বলে, অনেকে ফোন আসে যে এরকম চরিত্রের জন্য আমি করবো কিনা, যদি একটু বোর টাইপের হয় বা অভিনয়ের জন্য, হ্যাঁ আপনি কি খোলামেলা বা দেখা বিষয় দেখাটা আপনি করবেন কিনা। তো আমি যে থিয়েটারের মেয়ে, বিভিন্ন চরিত্র অভিনয় করতে আমার ভালো লাগে। অবশ্যই যদি আসে এবং সেটা যদি আমার মনে হয় যে করা উচিত, অবশ্যই আমি করবো। কারণ হচ্ছে যে অভিনয় শিল্পীকে আসলে প্রত্যেকটা চরিত্রে অভিনয় করা উচিত আমার তেমন। অবশ্যই স্বপ্নের চরিত্র আছে, থাকবে না কেন, তবে যে চরিত্রে আসলে চ্যালেঞ্জ আছে সেটা করতে আমি পছন্দ করি। তো সেক্ষেত্রে হচ্ছে যে আসলে কোন চরিত্রটা আমি করতে চাচ্ছি, এটা আসলে আমার কাছে প্রত্যেকটা চরিত্রে চ্যালেঞ্জের মনে হয়, এজন্য আমি প্রত্যেকটা চরিত্রে হচ্ছে করতে চাই। আসলে বর্তমান আমাদের মিডিয়া ইন্ডাস্ট্রির বা সর্বক্ষেত্রে নাটক, সিনেমা, ওয়েব সিরিজ বা বিজ্ঞাপন প্রত্যেকটা জায়গায় হচ্ছে এখন প্রতিযোগিতা, এবং এখানে হচ্ছে যেহেতু এখন আমরা শুধু টিভিতে সীমাবদ্ধ নই, ফিল্ম, তারপরে ইন্টারন্যাশনাল এবং হচ্ছে যে ওয়ার্ল্ড ইউটিউব পেজ, হ্যাঁ সবকিছু দিয়ে হচ্ছে যে এখন কাজ যাচ্ছে। যারা চ্যানেলে কাজ করছেন বিভিন্ন টিভি চ্যানেলে, সেই চ্যানেলেও দেখা যায় এখন ইউটিউব চ্যানেল আছে, তাদের পেজ আছে, তাদের নাটকের বিভিন্ন কাটিং হচ্ছে কেটে যাচ্ছে। তো এখানে হচ্ছে কি যে এক অভিনয় দেখানোর বিভিন্ন জায়গা তৈরি হয়েছে। তো আসলে কি শিল্পীদের মধ্যে এই সিনিয়র তারপর হচ্ছে দল, এগুলো আসলে উচিত না। প্রত্যেকটা শিল্পী হচ্ছে দিন শেষে কাজ করি আমরা, বা এটা আমাদের পেশা, হ্যাঁ এটা পেশা, এখান থেকে আমরা টাকা উপার্জন করে চলি। আচ্ছা আপু, এ পর্যন্ত আপনি কয়টা প্রেমে পড়ছেন? অনেক প্রেমে পড়েছি, হিসাব নেই। সেটা তো গল্পের প্রেম, নাটকের প্রেম, আমাদের বলিউডের প্রেম। আচ্ছা আপু, কখনো কি এরকম হয়েছিল, ধরুন আপনি কাজ করতে করতে কারো প্রেমে পড়েছেন বা কারো কাজ দেখে প্রেমে পড়েছেন, এরকম কোনো কিছু? হ্যাঁ, কাজ করতে করতে অবশ্যই আমরা আমার প্রত্যেকের হচ্ছে প্রেমে পড়ি, প্রত্যেকের সাথে আমার দেখা যায় যে ভালো লাগে। আচ্ছা আপু, এই যে আপনি এতদিন থেকে কাজ করেন অভিনয় জগতে, নাটক, সিনেমা অনেক কিছুই তো করেছেন,
তো কখনো কি এরকম হয়েছে আপনার কাজ দেখে ফেসবুকে বা আপনার মোবাইলে কেউ প্রেমের প্রস্তাব দিয়েছে? হ্যাঁ, এটা অনেক হয়েছে, এখনো হয়। আচ্ছা। অনেকেই আমাকে পছন্দ করে, বিয়ে করতে চায়, বাইরে থেকে চলে আসতে চায়, আমাকেই যেতে চায়। আচ্ছা আপু, আপনি তো বললেন অনেক প্রেম করেছেন হিসাবের বাইরে। তো আপনি কি স্যাকা দিতে ভালোবাসেন নাকি স্যাকা খেতে ভালোবাসেন, এটা যদি একটু বলতেন। কি সেকেন্ড দেওয়া আর খাওয়ার ভিতরে হচ্ছে যে আসলে যে যে দেয় সেও খায়, এবং কারণ হচ্ছে যে খাওয়া ছাড়া তো দেওয়া সম্ভব না, তাই না? তো হচ্ছে যে কেউ যদি বলে যে আমি দিয়েছি আমি খাইনি, তাহলে ভুল, কারণ প্রেমটা তো দুই তরফ থেকেই হয়, দিলে খেতেও হয়। আপু আপনার বর্তমানে কোন কাজটা কোন চ্যানেলে যাচ্ছে? বর্তমানে আমি একটা ধারাবাহিকে কাজ করছি, তার একটা নাম হচ্ছে জোনাকির আলো, এবং এটা হচ্ছে এনটিভিতে যাচ্ছে প্রতি সোমমঙ্গল বুধ। অন্তরিক প্রোডাকশন হাউসে দেবরা হচ্ছে মুসাফির। আচ্ছা, অবশ্যই আমরা দেখবো, দর্শকও দেখবে আশা করি। এবং পাশাপাশি আমি আর একটা ধারাবাহিকের কাজও শেষ করেছি, প্রথম লটের কাজ শেষ হয়েছে। ধন্যবাদ আপনাকে। আশা করি এরপরে আপনি আবার আসবেন আমাদের অনুষ্ঠানে, এরকম আমাদের বাংলা এফএম এর দর্শকের জন্য এরকম আরো ইন্টারেস্টিং, আরো সুন্দর সুন্দর গল্প তুলে ধরবেন। আপনাকে ধন্যবাদ। আপনাদের এখানে এসে এবং আপনার সাথে কথা বলে আমারও খুব ভালো লেগেছে। আপনি খুব মিষ্টি দেখতে।